আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফ্রাইড রাইস রেসিপি, যেটা দেখে আপনারা একদম বাসাতেই রেস্টুরেন্টের মতো তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ফ্রাইড রাইসের সবজির জন্য নিয়ে নিলাম ক্যাপসিকাম, বরবটি, গাজর আর পেঁয়াজটা নিয়েছি। পেঁয়াজটা খুব একটা কিন্তু কুচি কুচি করবো না। নিয়ে নিলাম আদা, রসুন আর নিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা চাইলে আপনারা আস্তভাবেও নিতে পারেন। আর এখানে আমার প্রয়োজন হবে 2টো ডিম আর সয়া সস। এখন আমি এই আদা রসুনটা বেটে নেব। রাইসের জন্য আমি চালটা মেপে নিলাম। চালটা আমি ভালো করে ধুয়ে রেখে দিব। রাইসটা তৈরি করে নেব আর জল দিয়ে দিলাম। জলের ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি। যদি কেউ এটা না দিতে চান নাও দিতে পারেন। তারপরে চালটা এর ভিতরে দিয়ে দিলাম। আমি রাইসটা তৈরি করে নেব আগেই। একেবারে নরম না হয়ে যায় আমি চালের সাথে জলটা মেপে দিব, ঠিক যেমনটা আমরা পোলাও রান্না করতে ব্যবহার করি। ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে নেব। ঠান্ডা হলে বেশি ঝুরঝুরে হবে, তো ঠান্ডা হতে রেখে দিব। যে পাত্রে আমি রান্না করব ওইটা চুলায় বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটু গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা আমি বেশি ব্যবহার করব না, তবে আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা আমি একটু আগেই দেব, তাহলে রসুনটা একটু ভালো ভাজা হবে। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজি হয়ে গেলে আমি দিয়ে দেব গাজর। হালকা করে ভেজে নেব। আমি একে একে এইভাবে সব তরকারিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম বরবটি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ। সবটা মিলে আমি সুন্দর করে ভেজে নেব। হালকা হালকা মোটামুটি করে ভেজে নেব। আমি ততক্ষণ পর্যন্তই ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর পানিটা না চলে যায়। ফ্রাইড রাইসে সয়া সসটা অবশ্যই জরুরি। সয়া সসটা দিলে এর স্বাদ অনেক ভালো হয়। এখানে আমি 1 কাপ সয়া সস দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। সবজিটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব। ডিমটা একটু আস্তে আস্তে করে ভেজে নেব। ডিমটা যেন একটু আস্তে আস্তে করেই থাকে। এরপরে সব উপকরণগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন ওই ঠান্ডা করা রাইসটা আমি এর ভিতরে দিয়ে দিব। আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিব। কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা কিন্তু চুলা থেকে নামানোর পরে আরও ঝরঝরে হবে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের আজকের ফ্রাইড রাইস। কত সহজে তৈরি করে ফেললাম বাসাতেই। তো বাসাতেই যদি আমরা তৈরি করতে পারি তাহলে কেন রেস্টুরেন্টে যাব। তো আপনারাও বাসাতেই তৈরি করে ফেলুন আমাদের এই আজকের রেসিপিটি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আমাদের মেনুতে ছিল মাংস আর ছিল চাইনিজ ভেজিটেবল। এগুলো সব আমি বাসাতেই তৈরি করে নিয়েছি। তো এত কিছু যদি আমরা বাসাতেই তৈরি করতে পারি তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে কেন বাজে খরচ করব বা অস্বাস্থ্যকর খাবার খাবো। নিজেরাই একেবারে সুন্দর খাবার তৈরি করে বাসাতেই খেয়ে নেব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।